পুজো চলে এসছে, হাতে গোনা আর কটা দিন, তো তার আগে একটু ফেসিয়াল না করলে হয়? তো চলো একটা আজকে ফেসিয়াল করা যাক, যেটা ঘরের কটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমরা রেডি করতে পারবো। আর এই ফেসিয়ালটা করলে আমাদের স্কিনটা ট্যান রিমুভ হবে, প্লাস একটা ইউথফুলনেস ভাব চলে আসবে, আর একটা ব্রাইটনিং একটা ভাব দেবে আমাদের, যেটা সবই আমাদের জন্য ফেসিয়ালের জন্য যে যে জিনিসগুলো আমরা চাই, সেটা এই ঘরের এই জিনিস কটা ব্যবহার করেই কিন্তু আমরা বাড়িতে বসে পেয়ে যাব। তো চলো দেখে নিই তার জন্য কি কি লাগবে আর কীভাবে করতে হবে। এটা আমরা 3 স্টেজে করব, ঠিক আছে? ক্লিনজিং, স্কার্বিং অ্যান্ড মাস্ক, ঠিক আছে? তো চলো দেখে নিই কী করতে হবে আর কীভাবে হবে। আজকের ফেসিয়ালটা আমরা 3টে স্টেজে করব। প্রথমে ক্লিনজিং, তারপর স্কার্বিং, তারপর মাস্ক, ঠিক আছে? ক্লিনজিংয়ের জন্য লাগবে আমাদের কার্ড মানে টক দই, ঠিক আছে? ন্যাচারাল ব্লিচ যাকে আমরা বলি। টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে, যেটা আমাদের স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে। আর লাগবে হানি, ঠিক আছে? এই দুটোই আমাদের ক্লিনজিংয়ে আমরা ব্যবহার করব। সানের যে রেটা পড়ে, ট্যানটা আমাদের পরে ফেসে, সেইটা কিন্তু হানি আমাদের অনেকটা কিন্তু জিনিসটা কমিয়ে দেয় রেটাকে, ঠিক আছে, ট্যানটাকে। তো চলো দেখে নিলে কী করে বানাতে হবে। তার জন্য আমি লিখে নিলাম যতটা আমার মুখে, বারবার বলি তোমাদের কিন্তু মেজারমেন্টটা যে যার নিজেদের ওপর ডিপেন্ড করে। তোমরা মনে করবে যতটা তোমাদের টক দই লাগবে, ধরো 1 চামচ লাগলো, 1 চামচ টক দই নিলে, ঠিক আছে? আর তার মধ্যে 1 চামচ হানি মিশিয়ে নেবে, ঠিক আছে? হানি কিন্তু আমাদের স্কিনের জন্য খুব একটা সানটাকে রিমুভ করতে খুব হেল্প করে, সানট্যানটাকে। এটাকে ভালো করে মিক্সড করে আমরা এটাকে দিয়ে প্রথমে ক্লিনজিংটা করব। ঠিক আছে, সব সময় ক্লিনজিং করবে যে কোনো জিনিস সার্কুলার মোডে। এভাবে আমরা পুরো ফেসটাতে এই ক্লিনজিংটা একটু ম্যাসাজ করে নেব, ঠিক আছে? এরপরে এই জিনিসটাকে আমরা 10 মিনিট স্টে করতে রেখে দেবো। তোমরা সবাই দেখতে পাচ্ছ ক্লিনজিংটা আমার মোটামুটি শুকিয়ে গেছে। এবার এটাকে আমি জল দিয়ে ওয়াশ করে নেব, ঠিক আছে? তো মুখটা ওয়াশ করে আমি আসছি। আমি মুখটা ওয়াশ করে এসেছি। এবার আমরা স্কার্বিংয়ের পোর্শনটা করব, স্কার্বের পোর্শনটা, ঠিক আছে? তার জন্য আমাদের লাগবে আবারও সেই টক দই, আর নিয়ে নেবো কফি। আমরা যে 2 টাকার পাউচগুলো কিনি না, সেই পাউচ নিলেই কিন্তু হবে, ঠিক আছে? তাও পুরোটা আমার লাগবে না, আমার এর হাফটা নিলেই হবে। কফি কিন্তু আমাদের স্কিনের সব রকম ডার্ক সার্কেলগুলো রিমুভ করতে খুব হেল্প করে। এছাড়া স্কিনে একটা গ্লজি ভাব এনে দেয়। এভাবে ভালো করে জিনিসটা মিক্স করে নিচ্ছি। স্ক্রাব সবসময় কিন্তু তোমরা চেষ্টা করবে হালকা হাতে করার, কোনো প্রেশার দিয়ে কিন্তু স্ক্রাব কোনো সময় করবে না। এই স্কার্বিংয়ের ফলে আমাদের যেই মানে ব্ল্যাক হেড, হোয়াইট হেড, যেই ডেড সেলগুলো রয়েছে, সেই সব কিন্তু রিমুভ হয়ে যাবে। আমাদের কিন্তু এটা রেডি।
এটাকেও আমাদের আবার সেই সার্কুলার হাতে ম্যাসেজ করতে হবে। কফি কিন্তু আমাদের স্কিনের সমস্ত রকম ব্ল্যাক স্পট বলো, এই আন্ডারলাইন্সগুলো বলো, সব কিন্তু রিমুভ করতে খুব হেল্প করে কফি পাউডার। এভাবে এই জিনিসটাকেও আমাদের 5 মিনিটের মতো ম্যাসেজ করে 5 মিনিটের মতো রেখে আবার জিনিসটাকে ওয়াশ করে দিতে হবে। স্কার্বিং করার পরে আমার 5 মিনিট হয়ে গেছে, আমি জিনিসটা এবার ওয়াশ করে আসছি। তোমরা দেখতে পাচ্ছ আফটার স্কার্বিং আমি মুখটাকে ওয়াশ করে এসেছি জল দিয়ে, ঠিক আছে। এবার আমাদের রেডি করতে হবে ফেস মাস্কটা, ঠিক আছে। তো ফেস মাস্কটা আমরা কি করে রেডি করব, তার জন্য কি কি লাগবে দেখে নিই। তার জন্য লাগবে আমাদের ঘরের বেসন, ঠিক আছে। এই বেসনের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ টক দই। বেসন কিন্তু আমাদের স্কিনের একটা মানে গ্লোয়িংয়ের জন্য একটা মেন ইনগ্রিডিয়েন্ট বলতে পারো। বেসন আমাদের স্কিনটাকে গ্লো করতে, একটা ব্রাইটনিং ভাব এনে দিতে, ঠিক আছে, খুব হেল্প করে। আর এর মধ্যে আমি মিশিয়ে নেব মেথির গুঁড়ো, ঠিক আছে। এইটা কিন্তু অ্যান্টি এজিংয়ের জন্য খুব উপকারী একটা উপাদান, ঠিক আছে। আমাদের স্কিনে যে এটা অ্যান্টি এজিং চলে আসে, রিঙ্কেলস চলে আসে, সেটা কিন্তু আমাদের এই মেথি গুঁড়ো খুব হেল্প করে সেটাকে রিডিউস করতে। আর দিয়ে দেবো 1/4 চামচ কস্তুরি হলুদ। এই সব আমরা ভালো করে মিক্সড করে একটা মাস্ক রেডি করব। আমাদের ইউথফুল ব্রাইটনিং ট্যান রিমুভাল ফেস মাস্ক কিন্তু রেডি। এটা আমাদের লাস্ট অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এই ফেসিয়ালের লাস্ট অ্যাপ্লিকেশন। তো এই জিনিসটা আমাদের রেডি, ঠিক আছে। এইটা আমরা ফেসের মধ্যে মাখবো, মেখে জিনিসটাকে 15 থেকে 20 মিনিট স্টে করতে দেবো, তারপর ওয়াশ করে দেবো, ঠিক আছে। আমি বলবো এই জিনিসটা পুজো বলে না, তোমরা পুজোর পরেও যদি উইকে এই জিনিসটা একবার করতে পারো, দেখবে তোমাদের স্কিনের ট্যানটা পড়বেই না। যদি পরে তারপর তো আমাদের মেছে দাগ, কালো দাগ, যত এই প্রবলেম তো সানট্যানের জন্যই হয়, ঠিক আছে। কিন্তু তোমরা যদি এই জিনিসটাকে উইকে 1 দিন করে করতে পারো, তাহলে দেখবে এই সানের যে বার্নটা আমাদের স্কিনে হয়ে যায়, সেটা প্রথমেই হওয়ার সঙ্গে সঙ্গে জিনিসটাকে আমরা মানে সামলে নিচ্ছি, এর ফলে ট্যানটা পড়ছে না, ঠিক আছে। উইকে 1 মানে সপ্তাহে 1 দিন বা 2 দিন তোমরা সময় বার করে এই জিনিসটা করো, দেখবে তোমরা অনেক অনেক স্কিনের হেল্প পাবে, ঠিক আছে। তো এটা কী করে মাখতে হবে দেখে নিই, তোমরা সবাই জানো অবশ্যই, তাও আমি অল্প করে দেখিয়ে দিচ্ছি। এভাবে জিনিসটা পুরো ফেসে অ্যাপ্লাই করবে, আর লেয়ারটা সবসময় চেষ্টা করবে একটু মোটা করে দেওয়ার, ঠিক আছে। তো আমি এটা পুরোটা মেখে আসছি। আমার প্যাকটা দেখো লাগানো পুরোটা কমপ্লিট। তো আমি এটাকে শুকিয়ে 20 মিনিটস পরে আসছি। তোমরা দেখতে পাচ্ছ আমার মাছটা শুকিয়ে আছে, আমি জিনিসটা ওয়াশ করে আসছি। ফেস মাস্কটা শুকিয়ে যাওয়ার পর আমি জিনিসটা ওয়াশ করে এসেছি, ঠিক আছে। আর তোমরা চেষ্টা করবে সবসময় একটু ফেসিয়ালের পার্টগুলো সকালে স্নান করার আগে করতে। এর ফলে কি হবে, তোমাদের জিনিসটা ওয়াশ করতে বা ক্লিন করতে সুবিধা হবে, ঠিক আছে।
তো আমার আজকের জন্য আমার ফেসিয়ালটা কমপ্লিট। তো এরপরে আমি জিনিসটা একটু মুছে নিয়ে আমি ময়েশ্চারাইজার দেবো। তোমরাও কিন্তু অতি অবশ্যই ফেস প্যাক ইউজ করার পরে কিন্তু ময়েশ্চারাইজার অবশ্যই দিও, ঠিক আছে? তো আজকে আমার এই ফেসিয়ালটা কেমন লাগলো তোমাদের জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে লাইক শেয়ার অ্যান্ড ফলো করো। আর ফ্যামিলি আর ফ্রেন্ডদের মধ্যে যদি মনে হয় তোমার যে তারা এই মাস্কটা দেখতে পারলে তাদের সুবিধা হবে, তা আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই পেজটাকে শেয়ার করো। তো আজকের জন্য টাটা। আবার দেখা হবে কালকে অন্য কিছু নিয়ে।